আল্লাহর পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা, এত সুন্দর কইরা পরিপাটি কইরা কে ওজুর পানিটা রাখছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে আপনার ওজুর পানি রাখবে? নবী ডাক দিয়া কয়, আয়েশা, পানিটা এত সুন্দর কইরা রাখছে, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল নবীর থেকে একটু দোয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। নবীর থেকে একটু দোয়া নিবে, এই জন্য আজকে একটু ব্যতিক্রমভাবে ওজুর পানিটা রাখছে। আজকে আমরা অনেক মানুষ এরকম আছি যারা আলেম উলামাদের কাছ থেকে দোয়া নেই না। নবী তো এখন নাই, কিন্তু আলেম উলামা নবীর ওয়ারিস। আমরা শিক্ষকদের থেকে দোয়া নেই না, আমাদের মা বাবার থেকে দোয়া নেই না, মুরব্বীদের থেকে দোয়া নেই না। এই দোয়ার বড় দাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পানিটা যখন রাখলেন, নবী বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া কয়, আয়েশা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? ডাক দাও। ছোট্ট মানুষ তখন। আল্লাহর পয়গম্বর ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী, আপনি ঘুমাইবেন আর আমিও ঘুমায়া যাব, এটা হইতে পারে না। আমি সারা রাত্র জেগে জেগে আপনাকে পাহারা দেই। সুবহানাল্লাহ। নবীর মনটা আরো খুশি হয়ে গেল। নবীজি কাছে টানলেন, বুকে জড়াইলেন। ডাক দিয়া কয়, এত কষ্ট কেন করো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী, আপনার থেকে একটু দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী তার মাথায় হাত দিয়ে এত মন উজাড় করে দোয়া করলেন। ডাক দিয়া কয়, আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ইলমে দ্বীন এতটাই দান করো, সবচাইতে বড় জ্ঞান তারে বানায়া দিও। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার নামাজে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে।
আমাদের মতো কত মানুষ হসপিটালে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নবীজির জীবনী শুনতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। সেই ইতিহাস আমরা শুনতেছিলাম। গত সপ্তাহে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম, যারা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পানি তৃষ্ণা পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, দেখো আশপাশে কোনো বাড়ি ঘর আছে কিনা। সিরাত ইবনে হিশাম এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী, চতুর্দিকেই তো শুধু মরুভূমি, কোনো ঘর দেখা যায় না। তো একটা ঘর দেখলেন, ওই ঘরের সামনে গেলেন, গিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যারা ছিলেন গত সপ্তাহে শুনেছেন। তখন এক মহিলা ঘরের ভিতরে, তার স্বামী বাড়িতে নেই। তো মহিলা বলতেছে, আমার স্বামী তো বাড়িতে নেই। তো মহিলাকে বলতেছে, আমাদেরকে একটু পানি খাওয়ানো যাবে? বলে, ঘরের ভিতরে পানিও নেই। ঘরের ভিতরে কি নেই? পানিও নেই, কারণ মরুভূমি, সব জায়গায় পানি ওঠে না। একটা নির্ধারিত কুয়া আছে অনেক দূরে, সেই জায়গার মধ্যে পানি ওঠানো হয়। আর ওনার স্বামী হচ্ছে রাকাল, কিছু ছাগল মাঠে নিয়ে গেছে চড়ানোর জন্য, আবার বিকাল বেলায় আসবে। তো নবীজি যখন দেখলেন যে তার ঘরের সামনে একটা ছাগল বান্ধা আছে, এত পানি তৃষ্ণা পেয়েছে নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, একটু বলো, তার থেকে অনুমতি নেও। সে যদি অনুমতি দেয় তাহলে এই ছাগল থেকে দুধ দোহন কইরা হইলেও আমি আমার পানি তৃষ্ণাটা মিটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ কষ্ট করেছে চিন্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে দেরি হয়েছে, অর্ডার মানতে দেরি হয়েছে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন, বলছে, তুমি 1 নাম্বার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানার মাত্রাটা কত সুন্দর ছিল। আজকে আমাদের মধ্যে মানার মাত্রা খুব কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের সময় ওযুর পানিটা সুন্দর কইরা রাখছেন, মিসওয়াকটা রাখছেন সুন্দর কইরা। নবীজি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদে নামাজ পড়বে, ওযু করতে গেছেন, গিয়া দেখে খুব সুন্দর কইরা পরিপাটি কইরা ওযুর পানি রাখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা, এত সুন্দর কইরা পরিপাটি কইরা কে ওযুর পানিটা রাখছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে আপনার ওযুর পানি রাখবে? নবী ডাক দিয়া কয়, আয়েশা, পানিটা এত সুন্দর কইরা রাখছে, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল নবীর থেকে একটু দোয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। নবীর থেকে একটু দোয়া নিবে, এই জন্য আজকে একটু ব্যতিক্রমভাবে ওযুর পানিটা রাখছে। আজকে আমরা অনেক মানুষ এরকম আছি যারা আলেম উলামাদের কাছ থেকে দোয়া নেই না। নবী তো এখন নাই, কিন্তু আলেম উলামা নবীর ওয়ারিস। আমরা শিক্ষকদের থেকে দোয়া নেই না, আমাদের মা বাবার থেকে দোয়া নেই না, মুরব্বীদের থেকে দোয়া নেই না। এই দোয়ার বড় দাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পানিটা যখন রাখলেন, নবী বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া কয়, আয়েশা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? ডাক দাও। ছোট্ট মানুষ তখন
আল্লাহর পয়গম্বর ডাকলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কি রাত্রিবেলায় ঘুমাও না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী আপনি ঘুমাইবেন আর আমিও ঘুমায়া যাব, এটা হইতে পারে না। আমি সারা রাত্র জেগে জেগে আপনাকে পাহারা দেই। সুবহানাল্লাহ। নবীর মনটা আরো খুশি হয়ে গেল। নবীজি কাছে টানলেন, বুকে জড়াইলেন, ডাক দিয়া কয়, এত কষ্ট কেন করো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী আপনার থেকে একটু দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী তার মাথায় হাত দিয়ে এত মন উজাড় করে দোয়া করলেন, ডাক দিয়া কয়, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ইলমে দিন এতটাই দান করো, সবচাইতে বড় জ্ঞান তারে বানায়া দিও। আল্লাহু আকবার। সবচাইতে বড় জ্ঞানী তারে বানায়া দিও। তিনি মুফাসসির যারা ছিল তাদের মধ্যে সবচাইতে বড় মুফাসসির ছিল, যাকে বলা হইতো রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সর্দার। সুবহানাল্লাহ। দোয়া নেওয়ার কারণে এতটাই জ্ঞানী হয়েছে, এতটাই ইলমে দ্বীন হাসিল করতে পারছে। আজকে আমরা দোয়া নেই না, মুরব্বীদের কথা মানি না, উস্তাদদের কথা মানি না, মা বাবার কথা মানি না, শিক্ষকের কথা মানি না, যার কারণে আজকে আমাদের কপালও পড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? নবীর আদর্শ হইল শিক্ষকদেরকে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, মা বাবার কথা মানতে হবে। কয়েক ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, এর মধ্যে মা বাবার দোয়া কবুল হয়। যারা এখানে সন্তানের মা বাবা আছেন, সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না, কারণ বদদোয়া করলে সরাসরি এই দোয়া কবুল হয়ে যায়। বদদোয়া করা যাবে না। আর সন্তান যারা আছেন মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকরকে নবীজি অর্ডার দিলেন, আবু বকর ওই মহিলার থেকে একটু অনুমতি নাও, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি ছাগল থেকে একটু দুধ দোহন করে আমার পানির তৃষ্ণাটা আমি মিটাই। আবু বকর ডাক দিয়ে কয়, মা আপনি যদি একটু অনুমতি দিতেন, আপনার বারান্দার মধ্যে যে ছাগলটা রাখা, ওই ছাগলটার থেকে দুধ দোহন কইরা আমাদের পানি তৃষ্ণাটা আমরা মিটাবো। ওই মহিলা এবার ডাক দিয়া কয়, আমাদের বারান্দার মধ্যে যেই ছাগলটা রাখা আছে, এই ছাগলটা হইল অসুস্থ ছাগল। কি ছাগল? অসুস্থ ছাগল। বলে আমার স্বামী অন্য অন্য ছাগলগুলারে মাঠে নিয়ে গেছে, এই ছাগলটা অসুস্থ বিদায় এই ছাগলটারে মাঠে নেই নাই। এটা হইল 1 নাম্বার কথা। সিরাত ইবনে হিশামের মধ্যে লিখছি। 2 নাম্বার কথা মহিলা ডাক দিয়া কয়, আপনারা যে বলতেছেন এই ছাগল থেকে দুধ দোহন করবেন, আসলে এই ছাগলের তো বাচ্চাই হয় নাই। যেই ছাগলের বাচ্চা হয় না, এই ছাগল থেকে তো দুধ দোহন করা যায় না। কথা ঠিক কিনা? যেই ছাগলের বাচ্চা হয় না, এই ছাগল থেকে কি দুধ আসে? জুড়ে বলেন, দুধ আসে? দুধ আসে না। তো মহিলা বলতেছে, বাচ্চা যেহেতু হয় না, দুধও আসবে না, আপনারা কি বলতেছেন এগুলো? আবু বকর নবীর কাছে আইসা বলে, পয়গম্বর, মহিলা তো এই কথা বলছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি যাও, অনুমতি নাও। অনুমতি উনি দিবে, দুধ আনার ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুধ আনার ব্যবস্থা আমি করতেছি। মহিলা কয়, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? কয় না, আপনি অনুমতি দেন। নবীজি বলে, অনুমতি দিছে? বলে হ্যাঁ অনুমতি দিছে। বলে একটা পাত্র নিয়ে আসো। একটা পাত্রও নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবীজি ছাগলের সামনে যাইতে দেরি হয়, ছাগল দাঁড়ায়া সালাম দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ছাগল দাঁড়ায়া সালাম দিয়ে দিছে। আবু বকর তো আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? ছাগল তো অসুস্থ, মহিলা বলল, উঠতেই পারে না, হাঁটতেই পারে না, ছুটতেই পারে না, ছাগল নবীরে দেখেই দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলবেন না? দেখেই দাঁড়ায় গেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী ছাগল যে দাঁড়াইছে এটা তো বুঝলাম, কিন্তু ছাগলের জবানটা দেখছি লড়ছে। ছাগল জবান নাড়ায়া কি বলছে নবী, এটা তো আমি বুঝি নাই, আমার একটু বলবেন। সুবহানাল্লাহ কইতেন। কারণ আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানার বড় আগ্রহ থাকে। কিছু কিছু বিষয় ওনার জানার বড় আগ্রহ। যেমন একদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবে না, এটা কি হয়? মনটা বড় খুশি। ওই নবীজি আজকে অনুমতি দিছে, আজকে আমি চাবো এমন একটা জিনিস, কিন্তু কি জিনিস চাইবো এটা বুঝতেছেন, যে যদি এমন কিছু জিনিস চাই যেটা চাই আমি ঠইকা যাই। তিনি আবার নবীর কাছে বললেন, নবী আমি আপনার একটু পরে জানাবো। ঠিক আছে, পরে জানাও। তিনি বাড়িতে চলে গেলেন। তিনার আব্বাজানের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কয়, আব্বাজান আজকে বড় অফার পাইছি। কি অফার? বলে, নবী তো আমার কাছে ডাইখা বলছে, আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ। আবু বকর একটা মুস্কি হাসি দিয়া কয়, আরে তোমার মতো ভাগ্যবান আর কে আছে, তুমি আজকে যা চাইবা তাই পাইবা। কয়, আব্বাজান আমার তো বুদ্ধি কুলাইতেছে না, আমি কি চাইয়া নাকি কি ঠইগা যাই, এখন আপনি আমার একটু বুদ্ধি দেন না, পরামর্শ দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বুদ্ধি দিতে পারি, তবে শর্ত আছে, আমারেও এটার ভাগ দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমারেও ভাগ দিতে হবে। বলে, ঠিক আছে আব্বাজান, টেনশন নাই, দিব। বলে, তুমি নবীর কাছে জিজ্ঞাসা করবা যে আল্লাহর পক্ষ থেকে এমন কি কথা নবীর কাছে বলা হয়েছে যেই কথাটা এখন পর্যন্ত কারো কাছে বলা হয় নাই, এই গোপন কথাটা তুমি জানবার চাইবা। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করেন জানার কত আগ্রহ ছিল। আজকে আমাদের ভিতরে জানার আগ্রহ নেই। আমরা অনেক মানুষ এমন আছি যারা দিন বুঝি না, ইসলাম বুঝি না, কোরআন হাদিস বুঝি না, এরপরেও শুক্রবারে আসি যখন খতিব সাহেব খুতবা শুরু করে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে একটা বয়ান শোনার পরে এখান থেকে যদি আমি কিছু শিখতে পারি আমার জন্য লাভ, কিন্তু সেই চেষ্টা ফিকির আমাদের ভিতরে নেই। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে জানার বড় আগ্রহ ছিল। তিনি তো তার মেয়ের এইটা বইলা দিতে পারতো যে যে বাড়িটা আছে অন্য অন্য বিবি তো অনেক, তুমি বাড়িটা চাইবা, বাড়িটা তোমার নাম যাতে লেখা দেয়। আমাদের মতো গার্জেন হইলে তো আমরা এটাই শিখাইয়া দিতাম যে আরও তার 3 বিবি আছে, তো তুমি একটা কাজ করবা, বলবা অর্ধেক বাড়ি তোমার নামে যেন লেখা দেয়, তাহলে যদি কোনো সময় তোমার স্বামী মারা যায় তোমার টেনশন নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করেন, তিনি বলছে আল্লাহর পক্ষ থেকে কি গোপন কথা নবীর সাথে হইছে, যেই কথাটা এই পর্যন্ত কাউকে বলে নাই, এই কথাটা জানবা। আর আমারেও তুমি বলবা নবী তোমারে কি বলছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে চলে গেলেন, গিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর পয়গম্বর কয়, আয়েশা বুদ্ধি পাইছো? বলে হ্যাঁ। বলে, কি বুদ্ধি বলো, কি চাইবা? এবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা জিনিস জানবার চাই, আল্লাহর পক্ষ থেকে এমন কি গোপন কথা আছে যেই গোপন কথাটা আজ পর্যন্ত আপনি কারো কাছে বলেন নাই? ওগো পয়গম্বর, এই কথাটা আমি একটু জানবার চাই। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, এই বুদ্ধিটা তুমি কার কাছ থেকে পাইছো? এমন প্রশ্ন করার মতো তোমার মাথায় এরকম জ্ঞান আমি মনে করি নাই। তুমি কার কাছ থেকে এই বুদ্ধি পাইছো? বলে, পয়গম্বর, আমার আব্বাজান এই বুদ্ধি দিছে। বলে, আমি আগেই ভাবছিলাম আমার আবু বকর ছাড়া এই প্রশ্ন করার মতো যোগ্যতা আর কারোর নাই। আল্লাহু আকবার। বলে, আমার আবু বকর ছাড়া এই গোপন প্রশ্ন করার মতো যোগ্যতা আর কারো নেই। আয়েশা, তুমি যেহেতু জিজ্ঞাসাই করে ফেলছো, তাহলে শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা গোপন কথা আছে যেটা আমি আজ পর্যন্ত কারো কাছে বলি নাই। বলে, কি কথা? বলে, আল্লাহ বলছে কোনো মানুষ যদি ভাঙা মন জোড়া লাগাইতে পারে তাহলে আল্লাহ তারে একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাঙা মন যদি জোড়া লাগায়,
একটা মানুষের মন খারাপ, একটা মানুষ অসহায়, তার সম্বল নেই, একটা মানুষ কষ্টে আছে, এই ভাঙা ভাঙা মন সে যদি জোড়া লাগায়, একটু সহায়তা করে, একটু তার আদর মহব্বত করে, একটু ঝগড়া পরিবারের মধ্যে এই ভাঙা মনের মধ্যে জোড়া লাগাইলো, মিলাইয়া দিল, নবী কয় এই কাজগুলো যারা করবে আল্লাহ তার এক্সট্রা একটা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আবু বকরের জানার বড় আগ্রহ, ডাক দিয়া কয় পয়গম্বর, ছাগল তো দাঁড়াইছে দেখলাম, তবে জবান দিয়া কি বলছে এটা তো আমি বুঝি নাই, আমার একটু বুঝাইয়া দেন না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আবু বকর, ছাগল কি বলেছে শুনবার চাও? বলে হ্যাঁ শুনবার চাই। বলে ছাগল দাঁড়ায়া আমারে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে আরেকটা কথা আমারে বলছে, বলে পয়গম্বর, এই ঘরের মালিক যদিও আপনারে না চিনে, কিন্তু পয়গম্বর আমি আপনারে চিনতে ভুল করি নাই, আপনি হলেন দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নবীরে ছাগলে চিনে, যেই নবীরে অন্য অন্য মাখলুকাত সম্মান করে, ভালোবাসে, মহব্বত করে, সেই নবীর উম্মত হইয়া আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ, কিন্তু ওই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নেই। আমরা আজকে ইহুদি খ্রিস্টানের তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে ঢোকাই না। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমাদের পিছনে সব সময় একজন শত্রু আছে। সেই শত্রুর নাম কি? ইবলিস, শয়তান। আমাদের পিছনে আছে না নাই? ইন্নাল ইনসানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের বাঁচানোর দরকার আছে না নাই? আপনি শয়তানের ধোঁকায় পড়ে আজকে নবীর আদর্শ বাদ দিয়া নিজের মন গড়া জিন্দেগি চালাইতেছেন, নায়ক নায়িকা, গায়ক গায়িকা অনুকরণ করতেছেন, কিন্তু আল্লাহ বলছে নবীর অনুকরণ করার জন্য। আর আপনি আজকে কার আদর্শ বাস্তবায়ন করতেছেন? নবীজির তরিকা আজকে আমাদের ভিতরে নেই। নবীজি বলছে মাথার চুল কিভাবে রাখতে হবে বইলা গেছে। নবীজি বলছে দাড়ি রাখতে হবে। নবীজি বলছে সুন্নতি জামা, ডিলাডালা জামা পড়তে হবে। এগুলো আদর্শ আজকে আমাদের ভিতরে কোথায়? আপনি ঘুমাইতে যাবেন, ঘুমের সময়ও আল্লাহর রেখে ঘুমাইবেন, আল্লাহর নামে ঘুমাইবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, ঘুম থেকে জাগ্রত হইবেন, আবার আল্লাহর শুকরিয়া আদায় কইরা জাগ্রত হইবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাইতে বসবেন, আল্লাহর কাছে আল্লাহর নামে শুরু করবেন খাওয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়া শেষ হবে, আবার দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই সুন্নত, এই আদর্শগুলো কি আমাদের ভিতরে আছে? আরো জোরে বলেন আছে? আমাদের ঘুম শুরু হয় মোবাইল টিপা দিয়া, আবার ঘুম থেকে ভেঙ্গে আবার মোবাইল টিপা আমাদের ঘুম ভাঙ্গে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মোবাইল টিপা টিপা ফেসবুক ইউটিউব দেখা ঘুম শুরু হয়, আবার ঘুম থেকে ওইটা দেখি কে মেসেজ দিল, কে কি করলো, এইগুলা শুরু হয়। নবীর আদর্শ আমাদের ভিতরে নেই। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, কিন্তু মনে রাখতে হবে একদিন তো কবরে যাইতে হবে। আজকের এই যুবক, আজকের এই শক্তি আর কয়দিন থাকবে? যারা এখানে, আমি প্রায় সময় বলি, যারা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, কিংবা যাদের অর্ধেক দাড়ি পাকছে, তারাও তো এক সময় আমাদের মতো যুবক ছিল। কথা ঠিক কিনা বলেন? আজকে দেখেন, চোখে তাকায় দেখেন, লাঠি ছাড়া হাঁটতে পারে না, একজনের সহযোগী ছাড়া চলতে পারে না। তো এই সময়টা তো যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আপনার আমারও আসবে কি আসবে না বলেন? তাহলে নবীর আদর্শ কেন আমাদের ভিতরে ঢুকাই না? নবীর আদর্শ কেন ঢুকাই না? আজকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় আদর্শ আমাদের ভিতরে ঢুকাই। নবীজি বলছে মাথার চুল যেভাবে রাখার জন্য সেইভাবে রাখি না, এই দিক দিয়ে একটু ছোটো করি, ওই দিকটা একটু ছোটো করি, এভাবে চুল রাখি। নবী চুল রাখতেন বাবরি চুল, সুন্নাত না হয় এরকম এক সমান চুল রাখবেন, সব দিকে সমান, এটা নবীজির সুন্নত। কথা ঠিক কিনা বলেন? ওই আদর্শ আমাদের ভিতর।
আমরা নবীর আদর্শ মানি না। কবরে গেলে এমনও আছে, হাদিসের মধ্যে আছে, একটা সুন্নতের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা সুন্নত মানার কারণে। তা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার ভিতরে কয়টা সুন্নত আছে নবীজির। কারণ নবীর সুন্নত ছাড়া আল্লাহ আপনার প্রতি খুশি হবে না। আল্লাহ আপনার প্রতি খুশি হবে না। আল্লাহ তাআলা বইলেই দিছেন যে আমাকে যে ভালোবাসো তার ভিতরে নবীর অনুকরণ থাকতে হবে, আর না হয় আমার ভালোবাসা তুমি পাবা না। আর আমার যেই বান্দাগুলির ভিতরে নবীর অনুকরণ থাকবে, আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সব সময় আমাদের পিছনে আছে। একদিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তানরে ধইরা ফেলছে। শয়তানরে ধইরা, এখন তো শয়তানরে আর ছাড়ে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর বলছে, এই শয়তান তোরে আমি আর আজকে ছাড়বো না। বলে না, আমারে ছাইরা দেন নবী। কয় না, তোরে ছাড়বো না, তুই মানুষকে খালি ধোঁকা দিয়া অন্যায় কাজ করাস, তোরে আজকে ছাড়াছাড়ি নেই। শয়তান এত হাতে পায়ে ধরতেছে, না তোরে ছাড়বো না। একটা জিনিস মনে রাখবেন, শয়তান সরাসরি মানুষের ভিতরে কখন ঢুকে জানেন? মানুষের হাই আসে না, এরকম হাই আসে কি আসে না, তখন সরাসরি শয়তান মানুষের ভিতরে ঢুকে যায়। নবীজি দোয়া শিখাইয়া দিয়েছেন, হাই আসলে সাথে সাথে এরকম হাত ধরতে হবে, নামাজের মধ্যে আসলে ডান হাত ধরতে হবে। আর নামাজের মধ্যে কোনো দোয়া পড়া যাবে না, কিন্তু নামাজের বাহিরে যদি হাই আসে বাম হাত ধরবেন আর এই দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সময় শেষ, একটু বইলে দিই 2 মিনিটে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তোরে আজকে ছাড়াছাড়ি নেই। শয়তান এখন কান্দে, কান্না করতেছে। কিতাবের মধ্যে লেখে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কানলেও তোর প্রতি দয়া হবে না, তুই তো মানুষকে কম কষ্ট দেস না, ঝগড়া লাগাস, বিভিন্ন ধরনের অন্যায় করাস, তোরে আজকে ছাড়াছাড়ি নেই। শয়তান কয়, তাহলে সারবা কি শর্তে সেটা বল। তুই মানুষকে কি দিয়া ধোঁকা দেস, এই বিষয়গুলো বললে ছাইরা দিমু। সুবহানাল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, শয়তান কয়, 5টা জিনিস দিয়ে আমি মানুষকে ধোঁকা দেই। কয়টা জিনিস দিয়া? আরো জোরে বলেন, কয়টা? 5টা জিনিস। এখন কয়, তাইলে 5টা জিনিস কি বল? শয়তান কয়, না 5টা বলবো না, 3টা বলবো আর 2টা বলবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না তোকে বলতে হবে, তুই যেটা 3টা বলছস তুই আমারে শোনাবি, এই 3টা বলা লাগবে না, বাকি যে 2টা বলছস বলবি না, এইগুলা বল। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানরে ধরছে, ছাড়েও না, শয়তান পড়ছে চিপায়। এবার শয়তান কয়, হারে আজকে তো ভেজালে পড়ে গেলাম দেখি। কয়, তোর 3টা বলা লাগবে না, তুই যে 2টা বলবি না বলছস এই 2টা বল। বলে আচ্ছা ঠিক আছে বলতেছি, এরপর আমারে ছাইরা দেও। কয়, 1 নাম্বার, আমার মানুষকে ধোঁকা দেওয়ার 1 নাম্বার হাতিয়ার হচ্ছে হিংসা। জোরে আওয়াজ দিয়ে বলেন, কি বলছি? হিংসা। এই হিংসাটা আসমানেও হইছে, জান্নাতের মধ্যেও হইছে। 2য় নাম্বার হাতিয়ার, সেটা হচ্ছে লোভ। সেটা কি বলেন? লোভ। এই 2টা হাতিয়ার, আর বাকি 3টা এইগুলা সহজ। এই 2টা হাতিয়ার হচ্ছে কঠিন। জান্নাতের মধ্যে মানুষের যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হইল, সর্বপ্রথম মানুষ, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ধোঁকা দিয়েছিলাম, তার প্রতি আমার হিংসা হয়েছিল। এই হিংসার কারণে আমি তারে ধোঁকা দিছি, আর সে আমার ধোঁকায় পড়ছে লোভে পইরা। যেমন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে আমি গিয়ে বলছি যে এই গন্ধম ফল যদি তোমরা খাও তাহলে জান্নাত থেকে কেউ তোমাদেরকে বাহির করতে পারবে না। এখন এই যে বাহির করতে পারবে না, এটা লোভ কি লোভ না বলেন? লোভ। তিনি মনে করছে জান্নাত থেকে আর কেউ বাহির করতে পারবে না গন্ধম ফল খাইলে, এই জন্য মনে হয় আল্লাহ নিষেধ করছে, খায়া ফেলছেন, স্বামীরও কৌশলে খাওয়ায়া ফেলছেন। এই যে লোভ ঢুইকা গেছে, আর সাথে সাথে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। এই 2টা হাতিয়ার আমার, হিংসা এবং লোভ, এই 2টা জিনিস যার ভিতরেই ঢুকবে সে একদিন না একদিন ধ্বংস হবেই হবে। কথা ঠিক কিনা বলেন? যেমন আপনারা যদি শেখ হাসিনার দিকে তাকান, তার ভিতরে এই 2টা জিনিস ছিল। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তার উদাহরণটা টানছি। হিংসা, অন্য কোনো দল দেশে মানতে পারতো না। 2য় নম্বর লোভ, ক্ষমতার লোভ। হাজারো হাজারো মানুষকে যদি হত্যাও করা
হয়, রক্ত প্রবাহিত করা হয়, মায়ের বুক যদি কালি করা হয়, এরপরেও তার যে ক্ষমতার লোভ, এই ক্ষমতা সারতে সে রাজি না। কথা ঠিক কিনা বলে? এই দুইটা জিনিস হচ্ছে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্য এই দুইটা রূপ যার ভিতরে আছে, এই দুইটা রূপ ফালাইয়া দেন। এই দুইটা রূপ থেকে নিজের এই অন্তরটারে বাঁচান, দেখবেন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ বল। এই জন্য ভাইয়ারা আমার, নবীজিরে এবার আবু বকর কয়, পয়গম্বর ছাগল আপনারা সালাম দিছে আর এই কথা বলছে। এবার কয়, ও আবু বকর দেরি করা যাবে না, এক্ষুনি আমরা দুধ দোহন করব। এখান থেকে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করা হবে। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ।